রেখেছে সলিমপুরে রেপকে হত্যা করা হয়েছে। যাদের জীবন নিরাপদ নয় তারা কেমন আমাদেরকে নিরাপত্তা দিবে? ওই সকলের প্রশ্ন, আসলেই ভোট কি নিরপেক্ষ হবে কিনা? আমি প্রার্থী হয়ে আমিও আশঙ্কায় আছি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। প্রশাসনকে জানিয়ে দিতে চায় একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সুন্দর পরিবেশের দরকার আছে। যারা আমাদেরকে নিরাপত্তা দিবে র্যাব, পুলিশ, আমরা গত 2 দিন আগে দেখেছি সলিমপুরে র্যাবকে হত্যা করা হয়েছে। যাদের জীবন নিরাপদ নয় তারা কেমন আমাদেরকে নিরাপত্তা দিবে? আজকে প্রশ্ন আসছে, যখন নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে, উসমান হাদি থেকে আজ পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্য মানুষ মারা গেছে। এই সময় সকলের প্রশ্ন, আসলেই ভোট কি নিরপেক্ষ হবে কিনা? আমি প্রার্থী হয়ে আমিও আশঙ্কায় আছি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আজকে যেহেতু প্রতীক দিয়েছে, আজকে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা সেটা পালন করতে এসেছি। আগামীকাল থেকে আমরা মাঠে নামবো। সুতরাং আমরা র্যাব, পুলিশ, আর্মি সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করব, 54 বছর পরে এসে জাতি স্বপ্ন দেখছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিছু ভালো মানুষ সংসদে গিয়ে আল্লাহ এবং হাবিবুল্লাহর পক্ষে কথা বলবে, মুসলিম মানুষের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে ভূমিকা রাখবে। এইবারের নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে এই প্রশাসন আজীবন দেশের মানুষের কাছে অপরাধী হিসেবে থেকে যাবে। আজ আমরা দাবি করছি সুষ্ঠু নির্বাচন দেন। আপনারাই যদি চান, প্রশাসন যদি চায়, এই জমিনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সুষ্ঠু নির্বাচন যদি দিতে পারে, 18 কোটি আপামর জনতা দলমত নির্বিশেষে সবাই তাদের জন্য দোয়া করবে। সমাজের প্রতিনিধি, তারুণ্য এই বয়সে আমি মাঠে নেমেছি কেন? বৃদ্ধ বয়সে নামলে অসুস্থতার কারণে অথবা বার্ধক্যের কারণে মানুষ খেদমত করতে পারে না। আমি এই তরুণ বয়সে নেমেছি যাতে মানুষের জন্য খেদমত করতে পারি। এখন আমার পরিকল্পনা কি? বাংলাদেশ উন্নয়নে বাঁধা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত যদি হয়ে যায়, অটোমেটিক 8 আসন উন্নয়নে ভরপুর হয়ে যাবে। আমরা মনে করি তারুণ্যের বেকার মুক্ত করা হবে ইনশাল্লাহ। মুরব্বীদের ভাতা যেগুলো আছে সেগুলো ঠিক হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। বিধবাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। যারা অন্য ধর্মের অনুসারী আছে তারাও বাংলার নাগরিক, তারাও সমান অধিকার পাবে ইনশাল্লাহ। এক কথায় হাতে শান্তিতে ঘুমাতে পারবে, দিনে সুন্দর মতো করে জব করে পরিবারের সাথে সময় ব্যয় করতে পারবে। আমাদের হাত যেহেতু দুর্নীতি করবে না, আমরা টাকা দিয়ে ভোট কিনবো না। টাকা দিয়ে ভোট কিনলে দুর্নীতি করার খেয়াল আসবে। সেই জন্য জনগণের টাকায়, জনগণের সমর্থনে, জনগণের পক্ষে আমরা মাঠে নেমেছি। আমরা যেহেতু টাকা ইনভেস্ট করে নির্বাচন করব না, সেহেতু আমাদের হাত পবিত্র থাকবে। যাদের হাত পবিত্র থাকবে তাদের হাত দিয়ে দেশের, দশের, সমাজের উন্নয়ন হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠা হয়েছিল আজকে সেই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠা বার্ষিকীতে সুন্নিরা একত্রিত হয়ে প্রমাণ করেছে সুন্নিরা বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে সুন্নিদের সেই বিজয়ের প্রতীক নিয়ে মোমবাতি নিয়ে আমরা মাঠে এসেছি, সৈয়দ হাসান আজহারীকে নিয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.